বন্ধুরা, আজকে আমি পাবদা মাছের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা এ টু জেড দেখে নেবেন। পাবদা মাছের রেসিপিটা অনেক মজা হয়েছে, এই জন্য আপনাদের সামনে এ টু জেড আমি তুলে ধরবো, আপনারা দেখে নিন। আসসালামু আলাইকুম। আমি এই পাবদা মাছের রেসিপিটা আমি শুরুতেই এখানে একটি ফ্রাই প্যান গরম করে তেল পরিমাণ মতো দিয়ে পাবদা মাছগুলি হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। পাবদা মাছটা আমি হালকা করে ভেজে নিব এবং উল্টিয়ে নিলাম একটা। হালকা ভাজা ভাজা হয়ে গেলে তখন আমি নামিয়ে একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে আমি হাফ কাপ তেল দিয়ে দিয়েছি আর হাফ কাপ পেঁয়াজ দিয়ে দিয়েছি। দিয়ে এখানে ভাজা ভাজা হয়ে আসার পর আমি হলুদের গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম, কারণ হলুদের কাঁচা গন্ধটা থাকবে না, সেজন্য আমি তেলের ফোড়নের মধ্যেই আমি হলুদটা দিয়ে দিলাম। হলুদের দেওয়ার পর আমি একটু পানি দিয়ে দিলাম হলুদটা নাড়াচাড়া করে। তারপর আমি সব মশলা দেওয়ার চিন্তা করব। এখানে মরিচের গুঁড়া দিব, ধনিয়ার গুঁড়া দিব, তারপর লবণ দিব, দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর তারপর আমি মাছগুলি দিয়ে দিব। এই মাছটা এমন একটা জিনিস যে চুলায় বেশিক্ষণ রাখা যাবে না, আর অল্প সময়ের মধ্যেই রান্না করতে হবে। এই জন্যই কিন্তু আমি তবুও একটু ভেজে নিলাম, কারণ ভেজে নিলে মাছটা একটু শক্ত থাকে, একটু হার্ড থাকে। আর যদি মাছটা না ভেজে নিই তাহলে কিন্তু মাছটা একদমই ভেঙে ভেঙে যায়, এরকম অবস্থা হয়ে যায়। সেজন্যই আমি মশলাটা কষিয়ে নেওয়ার পর মাছটা আমি দিয়ে দিলাম। দিয়ে কিন্তু নাড়াচাড়া করা যাবে না, এটা এমনভাবে নাড়াচাড়া করতে হবে যাতে একটা মাছ আর একটা মাছের সাথে উল্টাতে গেলেই কিন্তু ভেঙে যায়। আর সেই জন্যই আমি সাথে সাথে পানি দিয়ে দিলাম, কারণ মাছটা তো ভাজা ভাজা আছে, তারপর মশলাটাও কষানো আছে, সেজন্যই আমি মাছটা দিয়ে পানি দিয়ে দিলাম। মাছটা দেওয়ার পর জাল হইতে থাকলো কিছুক্ষণ, প্রায় 10 মিনিট জাল দিলাম। জাল দেওয়ার পর আমি এখানে ধনিয়া পাতা, ওই যে বিলাতি ধনিয়া পাতা পাওয়া যায় না বাজারে, ওই বিলাতি ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। এখন দেখুন কত সুন্দর লাগছে মাছটা। মাছটার কালারটা এত সুন্দর এসেছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। এইভাবে আপনারা পাবদা মাছ খেতে পারেন। নতুন গৃহিণী যারা, তাদেরকে আমি অনুরোধ করব এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আর আমার ভিডিওটাতে সাবস্ক্রাইব করে যাবেন।